নমস্কার বন্ধুরা, আজকের মোটিভেশনাল চ্যানেলে আমরা আলোচনা করব মানুষের চাওয়া পাওয়ার কি শেষ আছে। যা নিজের কাছে আছে তা নিয়ে মানুষ মোটেই খুশি হতে পারে না। যা নিজে অর্জন করতে পারেনি কিন্তু অন্যজন অর্জন করতে পেরেছে তার দিকে মানুষের লোভ অনেক বেশি। হাতের নাগালের মধ্যে যে জিনিস আছে তা নিয়ে মানুষের উৎসাহ নেই। যা নাগালের বাইরে তার জন্য আফসোস করে মানুষ বেদনাহত হয়। মানুষের চাওয়া পাওয়ার মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব হয় না। মানুষের মন যা পায় তা নিয়ে সে তৃপ্ত থাকে, এরকম দাবি কজন করতে পারে? বরং নতুন কিছু পাওয়ার জন্যে তার মন সবসময় আগ্রহে থাকে। সেই কারণেই মানুষ সবসময় সাধনা করে এবং সেই সাধনার মাধ্যমে হয়তো একদিন সফলও হয়ে যায়। কিন্তু এই আশা মিটে যাবার পর আবারও নতুন স্বপ্ন দেখতে সে শুরু করে। এইভাবে মানুষের মনের মাঝে সবসময় নতুন কিছু আকাঙ্ক্ষা জাগ্রত হতে থাকে। পুরাতনকে নিয়ে কেউ তৃপ্ত হতে পারে না, কারণ নতুন করে আসে তার নবতর স্বাদ। মানুষ এই মোহের পেছনে ছুটে চলে, কিন্তু তাতে কি খুব লাভবান হয়? বরং বেদনা আর ব্যর্থতার বোঝা বাড়তে থাকে। আনন্দ ছড়িয়ে আছে সব জায়গায়, তাকে লাভ করার জন্য মনের মাঝে অনুভব থাকতে হবে। কবির অমর বাণী আমার মনে পড়ে গেল, সুধালো পথিক সাগর হইতে কে অধিক ধনবান। জ্ঞানী বলে, বাছা, তুষ্ট হৃদয় তারও চেয়ে গড়িয়ান। ধন সম্পদ মানুষের সুখের জন্যে, কিন্তু কি পরিমাণ হলে সে সন্তুষ্ট থাকবে তা কি কেউ বলতে পারবেন? বরং সুখের বৈশিষ্ট্য মানুষের পরিতৃপ্তির মাঝেই নিহিত আছে। তাই মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। এই যেমন আমরা দেখেছি, জীবন অসংখ্য দীর্ঘশ্বাসের সমষ্টি। না পাওয়ার বেদনা, হারিয়ে ফেলার কষ্ট নিয়ে তবুও রোজ ভালো থাকার যুদ্ধ করে যেতে হয় আমাদের। এই পৃথিবীতে কেউ সুখে নেই, সবারই কিছু গোপন দুঃখ আছে, কিন্তু একান্ত ব্যক্তিগত হাহাকার রয়েছে। কুঁড়ে ঘরে থেকে কেউ সুখে নেই, 20 তলার ওপর ঘুমিয়েও কেউ সুখে নেই। দিন শেষে সবাই অসুখী। টিনের ঘরে থাকলে বা টিনের ঘরে যে থাকে সে মনে করে একটা পাকা ঘর পেলে জীবন সুন্দর মতো পার করে দিয়ে পারত। কিন্তু যখন সে পাকা ঘর পেয়ে গেল তখন সে মনে করে একটা দোতলা বিল্ডিং থাকলে মনে হয় জীবন আরো সুন্দর হতে পারত। এরকমই স্যাটিসফ্যাক্টরি লেভেল আমাদের জীবনে ইনফিনিটি। এরকমই মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই, তাই না? মন নতুনত্ব পছন্দ করে, মনোযোগ বারবার বদলায় আমাদের জীবনে। এক এক সময় এক একটা জিনিসের আকাঙ্ক্ষা সৃষ্টি হয় আমাদের জীবনে। হরমোনগুলো ব্যালেন্স থাকলেও আমরা ভালো থাকি, এসব মানব মস্তিষ্কের স্বাভাবিক একটা প্রক্রিয়া, তাই তো? কারণ চাওয়ার পর সে যা পেল, পাওয়ার পর উপভোগ করে বুঝল সেটা তার প্রয়োজন শেষ করতে পারছে না, আরও অন্য কিছু চাই তার জীবনে। এইভাবে জীবন কাটাতে কাটাতে কোনো কোনো ভাগ্যবান সেই জ্ঞানটা পেয়ে যায়, যার পরে সে আর কিছু চায় না। এটা কিন্তু আমি কখনোই মৃত্যু বলে বলছি না। আকাঙ্ক্ষা একটা অতি উচ্চতর জিনিস। আকাঙ্ক্ষা মানুষের সহজাত প্রবৃত্তি। আকাঙ্ক্ষী মানুষ সামনের দিকে এগিয়ে যায়, তবে উচ্চাকাঙ্ক্ষা ভালো নয়। উচ্চাকাঙ্ক্ষী মানুষের পতন অনরিবার্য। একটা লিমিটেশনের সবসময় প্রয়োজন আছে আপনার জীবনে। অল্পতে সন্তুষ্ট থাকা আমি মনে করি খুবই প্রয়োজন। মানুষের চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষার শেষ নেই, মৃত্যুর আগে পর্যন্ত নিরন্তর চলমান থাকে এই চাওয়া পাওয়া। তাই বলা চলে, চাওয়া পাওয়ার যেখানে
শেষ, সেখানেই মানুষের মৃত্যু। কারণ সেটা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি। মানুষ যত পায় ততই চায়, মানুষের চাওয়া পাওয়ার শেষ নেই। না, স্যাটিসফ্যাক্টরি লেভেল আমাদের জীবনে ইনফিনিটি। যে কোনো বয়স, ধরন, সম্প্রদায়, সকলের অনেক কিছু পাওয়ার ইচ্ছে আছে। এমনকি আমি যে মারা যাব, এরপরও আমার চাওয়া আছে আমি যেন মৃত্যুর পরে শান্তিতে থাকি। আর মানুষ তাই পায় যা সে করে, যা সে মন থেকে করতে চায়। এই জন্যেই মানুষ একটা পেলে আরেকটার জন্যে চায়, আর একটা পেলে আরেকটার জন্যে চায়। এটার জন্যে চাওয়ার শেষ নেই, এবং পেলে আরও পেতে চায়, তাই না? এই জন্যে এমন মানুষের জীবনে সুখও নেই, কারণ মানুষকে সেভাবেই তৈরি করা হয়েছে নিজের প্রবৃত্তির চাহিদাকে তার নিজেকে নিয়ন্ত্রণ করতে লাগে। প্রত্যেক মানুষের জীবনে চাওয়া পাওয়ার অনেক স্বপ্নও থাকে, অনেক কিছু করার অপেক্ষায় থাকে, কিন্তু কেন? কারণ মানুষ স্বপ্ন দেখতে ভালোবাসে, চায় সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারুক বা নাই পারুক। মানুষ যা আশা করে তাই কি সে পায়? সকল প্রশ্নের উত্তর হয়তো খুঁজে পাওয়া যাবে শুধুমাত্র জীবনের মধ্যে। কেন জীবনের এত চাওয়া পাওয়া পূরণ হয় না? কেন এত আশা আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও হাতের মুঠোই আসে না কত কিছু? এই বিধানটি যে সব আশা পূরণ হওয়ার নয়। এক এক মানুষের কাছে এক একটা জিনিস সমস্যা বলে মনে হয়। সুতরাং সবচেয়ে বড় সমস্যা কি, এই প্রশ্নের কোনো ভুল উত্তর হয় না। আমার মতে মানুষের বড় সমস্যা হলো সুপ্রিমেসি। অন্যভাবে বললে, প্রতিটা মানুষ নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে এবং নিজের মতকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে। এই মনোভাব থেকেই পৃথিবীর যাবতীয় সমস্যা, সংঘাত, মারামারি, যুদ্ধের সৃষ্টি। তাই মানুষের চাওয়া পাওয়ার কোনো যেমন শেষ নেই, আজও একটা পেল না তো কাল আরেকটি, এভাবে অনবরত চলতেই থাকে। তবে এমন কোনো জিনিসের প্রতি মানুষের চাওয়াটা এতটাই বেশি থাকে যে সেটা পাওয়ার জন্যে যতটা ডেডিকেশন দরকার ততটা দেওয়া হয় না। এই জন্যে সব কিছু সবার চাওয়া মাফিক কপালে জোটে না। যদি কোনো কাজের প্রতি 100% ডেডিকেশন দেওয়া হয়, তাহলে অবশ্যই সেটি তার জন্যে হয় বাধ্য। আর একটা কথা মনে রাখতে হবে, বিধাতা স্বাবলম্বী লোককেই সাহায্য করে। মানুষের চাওয়া পাওয়া তাহলে শেষ কোথায়? মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। যদি শেষ থাকতো তবে মানুষ এত উন্নত, এত আধুনিক হতোই না। অভাবের উপর নির্ভর করে মানুষের আশা আকাঙ্ক্ষা, কিন্তু কোনো অভাব পূর্ণ হওয়ার পরেই আরেকটি নতুন অভাব আসে প্রত্যেকের জীবনে। যদি কোনো মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়, তবে সে আর মানুষ থাকবে না, সে হয়ে যাবে মহামানব, ভগবান। তার মোক্ষ লাভ হয়েছে বলে বলা হবে। কিন্তু তখন বলতে হবে যে ইনফিনিটি, যেটা বললাম, এর মান পাওয়া গেছে, আর সাথেও পিআই বা রুটের মান, কিন্তু এটা সম্ভব না ঠিক যেভাবে মানুষের চাওয়া পাওয়া অন্তেরও সম্ভবতা নেই। তাই কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হিংসা, মায়া, ত্যাগ, এগুলো প্রত্যেক মানুষের মধ্যেই বিদ্যমান। তাই মানুষের চাহিদার শেষ নেই। তাহলে মানুষের এত পাওয়া কেন? পৃথিবীতে মানুষ সবচেয়ে আবেগপ্রবণ জাতি।
মানুষ আবেগ দিয়ে জীবনের সব বিষয় বিচার বিবেচনা করেন। ক্ষমতা, দাপট এর কাছে সাধারণ মানুষের নত স্বীকার করতে হয়। পৃথিবীর বুকে সেই আদি হতে এখনো পর্যন্ত যারা ক্ষমতাশালী ছিল, তাদের অধিকাংশই ক্ষমতার অপব্যবহার করেছে। তাই বস্তুত প্রত্যেকেরই ক্ষমতা পেলে সেটি ব্যবহার করতে চায়, হোক সেটি ইতিবাচক অথবা নেতিবাচক। কারণ এই পৃথিবীটাই এমন, এখানে পাওয়া যাওয়া পাওয়া থাকবেই। কারণ এই পৃথিবীর জীবন লালসা, সবসময় জীবন এখানে শুধু ধোঁকা। এই পৃথিবীর চাওয়া পাওয়া নিয়ে চিন্তা না করে পরকালের চিন্তা করুন। কারণ মানুষ নিজেই তার সমস্যার স্রষ্টা। তাই জীবের বৈশিষ্ট্য হলো গমন করা, খাদ্য গ্রহণ করা, বংশবিস্তার করা, উত্তেজনায় সাড়া দেওয়া। মানুষ জীব হওয়ার জন্য এই বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করা যায়। তবে মানুষের এমন একটি বৈশিষ্ট্য আছে যা অন্য জীবের মধ্যে নেই, তা হলো চিন্তন শক্তি। বিজ্ঞানের ভাষায় সেরিব্রাম। এই চিন্তন শক্তির জন্যই তার ইচ্ছার শেষ নেই। তাই তো আত্মজ্ঞানের অভাব, নিজেকে না চেনা, না বোঝা, না জানা, অথচ নিজেকে একটু সবজান্তা ভাবা, এটাই মানুষের সবচেয়ে বড় আজকের প্রবলেম। তাই পাওয়া মানে প্রাপ্তি, সুতরাং যার যেমন ব্যাপ্তি তার তেমন প্রাপ্তি। তাই নেই কোনো বিতর্ক। এখানেই করছি সমাপ্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।